আসসালামু আলাইকুম। দর্শক, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আজকে একটা মন্তব্য করেছেন আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে। পাশাপাশি তিনি বিএনপির রাজনীতি নিয়েও বেশ কথা বলেছেন। তিনি আজকে চ্যানেল 24 কে একটি সাক্ষাৎকারে তিনি কথা বলেন। এছাড়াও বাংলাদেশের সাংবাদিকতার স্বাধীনতা নিয়েও তিনি কথা তুলেছেন। গণমাধ্যম নিয়ে তিনি বলেছেন যে গণমাধ্যম কমিশন এমন একটা কমিশন করতে হবে ভবিষ্যতে যাতে সেই কমিশনে কেউ হস্তক্ষেপ করতে না পারে। এবং গণমাধ্যমের ক্ষেত্রে যেসব আইন প্রয়োগ করার কথা রয়েছে সেসব আইন প্রয়োগ করার মাধ্যমে যেন গণমাধ্যম তার স্বাধীনতা বজায় রাখতে পারে সেই ব্যাপারেও কিন্তু কথা বলেছেন। তবে তার মূল আলোচ্য বিষয় ছিল আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি নিয়ে। তিনি আওয়ামী লীগের রাজনীতি করা প্রসঙ্গে বলেন, যেটা এখানে শিরোনাম করা হয়েছে, এখনই আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। নাহিদকে প্রশ্ন করা হলে জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ, এ ব্যাপারে নিষিদ্ধ করার প্রশ্ন উঠলে এ নিয়ে কি ভাবছে সরকার। তো এই উত্তরে নাহিদ বলেন, ছাত্র জনতার আন্দোলন নির্বিচারে মানুষ মেরেছে, আওয়ামী লীগের রাজনীতি করার রাজনৈতিক অধিকার হারিয়েছে, তবে তাদের কেবল বিচারের কাঠগড়ায় উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। আমরা কিন্তু গত 2 দিন আগে বাহাউদ্দিন নাসিমের একটা কল আলাপ শুনেছি, সেখানে কিন্তু তিনি বলেছেন যে ক্ষমা চাইতে প্রস্তুত যদি তারা কোনো ভুল করে থাকে। তবে আওয়ামী লীগের লোকজন কিন্তু এটা কেউ মনে করে না যে তারা কোনো ভুল করেছে। এছাড়াও কিন্তু তিনি আরো বলেছেন যে সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তবে বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যত চাপ দিক, সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের এর দিকে এগোবে সরকার। তার মানে এই যে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নির্বাচনী রোড ম্যাপ কবে দিবেন বা নির্বাচন কবে দিবে, একটা সম্ভাব্য তারিখ, রোড ম্যাপ, এসবের কথা কিন্তু বারবারই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু নির্দিষ্ট কোনো ডেট বা রোড ম্যাপ কিন্তু ঘোষণা করা হয়নি। যদিও ইউনূস সরকার ইতিমধ্যে বেশ কিছু সংস্কারের কাজ হাতে নিয়েছেন এবং নির্বাচন কমিশনও কিন্তু গঠন করে ফেলেছেন। হয়তো আজকে নির্বাচন কমিশনের শপথ নেওয়ার কথা। হয়তো তারা তাদের কার্যক্রম খুব দ্রুতই শুরু করবেন। এছাড়াও তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর পরবর্তী সরকারকে পেরেশান হতে হচ্ছে একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে। এ বিষয়ে নাহিদ ইসলাম মনে করেন, কিছু ন্যায্য দাবি হলেও সবগুলো নয়। এই দাবির আড়ালে অন্তরালে ষড়যন্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটা তো একটা সত্যি কথা, কারণ কিছু দাবি ন্যায্য, সেটা তো আমরা ইতিমধ্যে দেখেছি। বিশেষ করে তিতুমির কলেজ, এটাকে ভার্সিটি করার একটা অযৌক্তিক অনেকেই মনে করছেন। এছাড়াও এই যে রিক্সা নিয়ে আন্দোলন করতেছে, তাদের দাবিটা যৌক্তিক, কিন্তু সেইখানে কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু এখন রিক্সাওয়ালা হয়েও কিন্তু মাঠে নেমেছে। এই 2 দিন আগে কিন্তু আমরা দেখেছি যে ছাত্রলীগের 2জন কর্মীর বক্তব্য আমরা শুনেছি সময় টেলিভিশনে, সেখানে কিন্তু ওই 2জন কিন্তু আওয়ামী লীগের সহসভাপতি, তারা যে বক্তব্য দিয়েছেন। তবে ভবিষ্যতে রাজনীতি কোন দিকে মোড় নেয় এটাই এখন দেখার বিষয়। দর্শক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।